এই বাড়ি ভিটা যদি বিক্রি করে দেয় তাহলে আমরা কই থাকবো? এত কথা কেন বলছো বলো তো? যেই কাজটা করতেছো সেই কাজটা করো। চত্বরশো বাজে পেছাল করো। দিতাছি ভাই। ভাইয়া, ভাবি, কোথায় তোমরা? ভাইয়া, আরে শুভ ভাই, আমার কতদিন পর আইছে আমার ভাইটা, দেখছো? সোনিয়া, আসো ঘরে, আসো ঘরে এসে বসো। এই ছোট লোকের বাচ্চা, আপনার সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকার? হ্যাঁ, আর কোথায় যেতে বলতেছেন? এই ঘরে? এটা কি ঘর বলে? এই ঘরে আমাকে যায় আর কোথায় বসাবেন? হ্যাঁ, ফ্লোরে মাটিতে পাটি বিছায় দিবেন? আমি কি মাটিতে বসছি কখনো? আমার লেবাসটা দেখেছেন? এই ঘরে থাকার মতো যোগ্যতা রাখি আমি? এই শোনো, যে কাজটা করতে আসছো সেটা তাড়াতাড়ি শেষ করো। আমার এখানে থাকতে আর মোটেও ভালো লাগছে না। চারদিকে কি বাজে দুর্গন্ধ। আরে তুমি ওর কথা কিছু মনে করো না তো। আমি কিছু মনে করিনি, ও তো ছোট মানুষ। কইছে কোক, কোনো সমস্যা নেই আমার। আর তুমি দাঁড়াই আসো কেন? যাও বাজারে, যাও বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো। ওরা অনেকদিন পর আমাকে বাড়িতে আইছে, আমরা সবাই এক লগে বসে খাবো। বাজার করতে যাবেন মানে? কে খাবে? খাওয়াবেন তো আপনার ভাইকেই খাওয়ান, আমি এখানে থাকবো না। এই তুমি কি চাচ্ছ আমি একাই চলে যাই? আরে বাবা দাঁড়াও না। শোনো ভাইয়া, আমি যেই কাজের জন্য এখানে এসেছি তুমি তো জানো, ঢাকায় আমি একটা বাড়ির কাজ ধরেছি, জানো কি না? জানি তো। আর তুই বাড়ি করবি, এটা তো ভালো খবর। তুই ভালো থাকলে তো আমরাও ভালো থাকুম, কি কও? শোনো ভাইয়া, আমার সেই বাড়ির কাজটা কিছুদিন যাবৎ বন্ধ আছে কিছু টাকা পয়সার জন্য। ভেবেছি কিছু টাকা হলে আবার সেই বাড়ির কাজটা আমি শুরু করব। কিন্তু ভাই, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, সব তো লেখাপড়ার কাছে খরচ হয়ে গেছে। আর যদি এখন টাকা পয়সা না থাকে হাতে, তাহলে বাড়ির কাজ কেমনে ধরবি? কী যে বলো না ভাইয়া, এখানে কেন আসছি? এই বাড়িটা তো তোমার একার না, তাই না? এই বাড়িতে তো অবশ্য আমারও ভাগ আছে। তাই আমি চাচ্ছিলাম এই বাড়ি সয় সম্পত্তি বিক্রি করে আমার ভাগের টাকাটা দিয়ে আমি আমার বাড়ির কাজটা আবার শুরু করব। এই বাড়ি ভিটা যদি বিক্রি করে দেয় তাহলে আমরা কই থাকবো? আর তুমি তো জানোই, আব্বা মরে যাওয়ার পর যা জমি টমি ছিল সব কিছু বিক্রি করে তোমার পড়াশোনা করাইছে তোমার ভাই। এখন শুধুমাত্র এই বাড়ি ভিটাটুকুই আছে, এটা বিক্রি করলে আমরা কই যাবো কও ভাই? আচ্ছা থাক না, আমার ভাই যদি এই বাড়িটা বিক্রি কইরা ও একটা বাড়ি বানাইতে পারে, তাইলে আমাকে তো সমস্যা নাই। আমার ভাই ভালো থাকলে আমরাও ভালো থাকুম। পারবা না আমার সাথে থাকতে তুমি? দেখেন ভাবি, আপনারা কই থাকবেন না থাকবেন, কি করবেন না করবেন সেসব তো আমার দেখার দরকার নাই। আমার টাকা লাগবে, সো আমার টাকা নিতে আমি আসছি। ভাইয়া, এত কথা বলে সময় নষ্ট না করে এই যে নাও, আমি দলিল সব কিছু রেডি করে নিয়ে আসছি। তুমি এখানে একটা সিগনেচার করে দাও, তাহলে সব কিছু হয়ে যাবে। হ্যাঁ দে ভাই, আমি দিতাছি। এই তুমি কি করতেছো? তুমি যদি এই বাড়ি ভিটা বিক্রি করে দাও তাহলে আমরা কই যাবো কও? আমাকে তো রাস্তায় যাওয়া লাগবে, তাছাড়া তো কোনো উপায় থাকবো না। তানহা, তুমি সব কি কইতাছো? তুমি একটু চুপ থাকো তো। তুমি জানো না, আমি সারা জীবন আমার ভাইয়ের লাগিয়া কষ্ট করছি। আর আমার ভাই যদি একটু ভালো থাকে তাহলে আমার শান্তি লাগবো। আমি আমার ভাইয়ের লাগিয়ে এতদিন কষ্ট করছি, আর এইটুকু জীবনে একটু কষ্ট করতে পারুম না? আমি আমার ভাইয়ের লাগে আর দরকারে সারা জীবন কষ্ট করুম, কোনো সমস্যা নাই। তুমি এক কাজ করো, আমরা দুইজন মিলে যে কোনো একটা জায়গায় থাকুম, দরকার হয় একটা বস্তিতে গিয়া থাকুম। তুমি পারবা না আমার লগে থাকতে? ইস, এত কথা কেন বলছো বলো তো? যেই কাজটা করতেছো সেই কাজটা করো। চত্বরশো বাজে পেছাল করো। দিতাছি ভাই। শোনো ভাইয়া, এই বাড়িটা আমি যার কাছে বিক্রি করেছি সে আজকে বিকালে এসে এখানে উঠবে, তাহলে কি করবে? তুই বল ভাই, আমরা কি করুম? এখনই যাব না কালকে যাব? কালকে কেন যাবে? তোমরা আজকে এই মুহূর্তে এখান থেকে চলে যাও, এটাই সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, চলো তানহা। দাঁড়াও ভাইয়া, কোথায় যাচ্ছ? আমি বলছি থেকে চলে যেতে হবে? কি মনে করেছো তোমার ভাই কি মনুষ্যত্বহীন? ভাইয়া, বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি কোলে পিঠে করে আমাকে মানুষ করেছো। তুমি নিজে না খেয়ে আমাকে খাইয়েছো, মনে আছে? সেই ছোট্টবেলায় আমি যখন না খেতাম তুমি আমাকে কোলে বসে আমাকে খাইয়ে দিতে। তুমি কখনো পড়াশোনা করোনি, কিন্তু আমাকে তুমি শিক্ষিত করেছো, আমাকে তুমি প্রতিষ্ঠিত করেছো, মানুষের মতো মানুষ তৈরি করেছো। আর আমি শেষ পর্যন্ত তোমাকে বাড়ি থেকে বের করে দেবো? আর ভাবি, আপনি তো আমার মার মতো। আজ অবধি আপনি একটা সন্তান নেননি আমার কথা চিন্তা করে, কোলে পিঠে করে আমাকে মানুষ করেছেন, আমাকে নিজের সন্তানের মতো ভেবেছেন। আর আমি শেষ পর্যন্ত কিনা আপনাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে আপনাদেরকে বাড়ি থেকে বের করে দেবো? কখনোই না। এতক্ষণ যাবৎ আমরা যা করছিলাম সব কিছু একটা নাটক ছিল। ভাইয়া জানো,
আমি ঢাকাতে যে বাড়িটা করেছি সে বাড়িটা আমি তোমার নামে করেছি, আর তোমার নামে এই বাড়িটা লিখে দিব বলেই আমি তোমার কাছ থেকে এইভাবে সিগনেচার করেছি। আমি জানতাম, আমিও তোমাকে বলতাম যে ভাইয়া আমি তোমার একটা বাড়ি করেছি, সে বাড়িটা আমি তোমাকে দিলাম, তুমি এখানে সিগনেচার করো, তুমি কখনোই সেই সিগনেচারটা করতে না। তার জন্যই আমি আর আমার স্ত্রী মিলে দুজনে এই বুদ্ধি করে এই প্ল্যানটা করেছি। দেখেছো তাই না, এটাই আমার ভাই, আমার রক্তের ভাই, যে ভাই কখনো ভাইয়ের লগে বেইমানি করতে পারে না। এটাই আমার আপন ভাই। আর হ্যাঁ, আজকে থেকে আমরা সবাই মিলে আমাদের ঢাকার বাসায় থাকবো, ঠিক আছে? কোনো আপত্তি নেই তো আপনার আপনার এই ছোট বোনটার সাথে থাকতে? না না বোন, আমার কোনো সমস্যা নাই। তোমার ভাই যদি যায় তোমাকে লগে তাহলে আমিও যাবো। আর আমি তো চাই আমরা একসাথে সবাই থাকতে। যাও, তুমি বাজারে যাও। হ্যাঁ যাইতাছি, ওরা মেলা দূর থেকে আইছে, ওদেরকে নিয়ে ফ্যানের নিচে বসাও, আমি বাজারে যাইতাছি। আচ্ছা, চলো চলো।